আমি যে জায়গাতে আছি এটা হইতাছে রেলের একটা জায়গা। তো এই জায়গাতে আসার পরে এখানকার একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম যে রেলের যে ক্লিপগুলাই আছে বেশিরভাগ ক্লিপ এবং কি রেলের দুই পাশ দিয়া একদম অনাকাশের, তারপরে কোনো পরিষ্কার নাই আর কি। আপনাদেরকে আমি আজকে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা দেখেন যে রেলের যে দুই পাশ আছে, দুই পাশ দিয়া মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন যেটা করার কথা এগুলো কিন্তু করা হয় না। কারণ এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রেলের যে ক্লিপ আছে এই ক্লিপগুলোও কিন্তু নাই। এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে একটা করে নাই, প্রত্যেকটার মধ্যে একটা করে নাই, প্রত্যেকটার মধ্যে একটা করে নাই। এই যে প্রত্যেকটা জায়গাতে একটা করে ক্লিপ নাই, এই যে ক্লিপ নাই, মানে আমি মনে করি যে যতটুক জায়গাতে যাব এখানেও নাই, এখানে দুইটার মধ্যে এক পাশে নাই, এখানেও নাই দুইটা, এখানে এই যে একটার মধ্যে নাই, মানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম ক্লিপ নাই। এই ক্লিপগুলো না থাকার কারণ, তারপরে এই যে এগুলো ভাঙা, এগুলো বড়গুলোর নাম কি এগুলো আমি বলতে পারতেছি না, এগুলো একদম ভাঙা। আর এগুলো আসলেই কী কারণে এগুলোর তদারক নাই, আসলে কি রেলের যারা দায়িত্বে আছে তাদেরকে কি সরকার বেতন দেয় কি দেয় না সেটাও আমার জানা নাই। আর এগুলো সংস্কারের মতো কোনো উদ্যোগ কি কেউ নিবে কি না এটাও আমার জানা নাই, কারণ এটা রেল মন্ত্রণালয়ের কাজ। অবশ্যই এই ভিডিওটা যদি কারো দৃষ্টিতে পড়ে অবশ্যই আপনারা এই বিষয়গুলাই উদ্যোগ নেবেন, কারণ রেল আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ শুধু আমার আপনার একা না, এটা সবারই, এটা সংরক্ষণের দায়িত্ব সবার। কারণ এই রেল যদি আমি আপনি যদি নিচ থেকে সংরক্ষণ না করি তাহলে কিন্তু এগুলো আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। কারণ প্রত্যেকটা জায়গাতে আজকে আসার পরে এগুলো নজরে পড়লো, প্রত্যেকটা জায়গাতেই ক্লিপ নাই, প্রত্যেকটা জায়গাতেই ক্লিপ নাই। তারপরে একদম ময়লা ঘাস হয়ে পড়ে গেছে। এটা কিন্তু সচল একটা রেল লাইন, এখান দিয়ে কিন্তু ট্রেন চলে। এটা বিশেষ করে ময়মনসিংহ জেলার গফরগাঁও অবস্থিত এই জায়গাটা। এই জায়গাতে যখন আমি এই ভিডিওগুলাই করতেছি অবশ্যই যদি কোনো কর্তৃপক্ষের চোখে পড়ে, মানে আপনি দেখতেই পারতেছেন একদম ময়লা হয়ে রয়েছে দুনো পাশ দিয়া। এগুলো কী কারণে এরকম আমার জানা নাই, অবশ্যই কেউ যদি জানা থাকে তাহলে আপনারা জানাবেন।